সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে 7টি পুরস্কার দান করবে। উচ্চকণ্ঠে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সিয়াম পালন করতে সুবহানাল্লাহ পড়ি আমরা। নবী ইসলাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই ব্যাপক এ ব্যাপারে তিনি বলেছেন যে আল্লাহ পাক বান্দার আমল নামায় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য নবীজি বলেছেন যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতাম যেন আমার আমল নামা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয় সুবহানাল্লাহি বিহামদি। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। সম্মানিত মুসলমান ইমানদার ভাই এবং বোনেরা, আসুন আমরা জেনে নেই সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করলে আল্লাহ পাক কি 7টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। উচ্চকণ্ঠে বলে সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, এর সওয়াব আমি আল্লাহ নিজে হাতে দান করব। উচ্চকণ্ঠে বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় পুরস্কারটি হচ্ছে নবী ইসলামের অর্থাৎ নবী ইসলামের অনুসরণ, নবী করিম ইসলামের আনুগত্য করা। অর্থাৎ দ্বিতীয় পুরস্কার হচ্ছে অর্থাৎ আল্লাহ নবীর আনুগত্য করলেন আপনি, এটা আপনি নবীজির অনুসরণ করলেন। মাইশা রাদিয়াল্লাহু বলেন নবী ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার রোজার অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ পড়ি আমরা। এটা ইবনে মাজাহ শরীফে আসছে যে নবীজি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখার অপেক্ষায় থাকতেন, ওই দিন দুটি আসার অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। উচ্চ কণ্ঠে পড়েন না সুবহানাল্লাহ। অসম্মানিত মুসলমান ইমানদার, 4 নম্বর উপকার হচ্ছে আল্লাহ তাআলা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান এবং জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করবেন। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কারটি হচ্ছে রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। উচ্চ কণ্ঠে পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা